কান্ত সেই চল্লিশ সম্পদের পক্ষ থেকে দ্বিতীয় ছন্দিপালা শুরু করতে চলেছি। তাই ছৌ নৃত্যপালা অন্যান্য বছরের নাই, এই বছর যারা নতুন ছৌ নৃত্যপালা তৈরি করেছি, এই 2026 সালের নতুন ছৌ নৃত্যপালা। তাই এই ছৌ নৃত্যপালার মাধ্যমে যদি কিছু নাচে গানে ঝাঁপে তাহলে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। তাই বর্তমান দিনে সেই ছৌ নৃত্য এমন একটি ধারাবাহিক কাহিনী নিয়ে পরিবেশিত হয়, জানি না সেই কাহিনী কতটা সত্য, তবে এই কাহিনীগুলো শিক্ষার আলো ছড়িয়ে দেয়। এমনি একটি কাহিনী আজ এই ছৌ নৃত্যপালার মধ্যে তুলে ধরেছি, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। দান বা ভিক্ষা প্রদান করা যদি সঠিক পথে দান দেওয়া বা দান গ্রহণ করা হয়, তবে দেবতাদের প্রতিষ্ঠিত মায়ের দেবতা সূর্যপুত্র শনিদেব কিভাবে তাদের বিচার করে তার এই ছৌ নৃত্য নাট্যের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই স্কন্দ পুরাণ হতে বর্ণিত এই বিজয় রাজা মদন সেনের চরিত্র নিয়ে এই পালাখানি শুরু করতে চলেছি। তাই লক্ষ্মীকান্ত মাহাতো রচিত, কৃষ্ণপদ মাহাতো পরিচালিত এবং সমস্ত সচিবী পরিবেশিত এই বাস্তব পৌরাণিক কাহিনী, সেই চরিত্রের নাম হল অন্যায়ের তুলাদণ্ডে সূর্যপুত্র শনি। একটি বিশেষ ঘটনা, এই ছৌ নৃত্য পালাখানের মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যা বর্তমান সময়ের সাথে অঙ্গাঙ্গী হয়ে যুক্ত। তাই দৃশ্য বা চরিত্র দেখে বিচলিত থাকুন। তাই এদিকে দানশীল রাজা, সেই বিজয় নেবে রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য মা লক্ষ্মীর কাছে আরাধনা করছে। তাই সেই বিজয় নগর রাজা লক্ষ্মীর আরাধনার জন্য তিনি আগমন করছে। বড়ি ভাই সেই দানশীল রাজা মদন সেন। তাই সেই মদন সেনের ভূমিকায় নিত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সত্যকান্ত সেই বড় নাতি বিশ্বনাথ সোহেল।
আমি দানশীল রাজা মদন সেন সকল যুদ্ধ জয়ে চক্রবর্তী পদে পেয়েছি, আর আমি এখন দান করে চক্রবর্তী হব বিশ্ব মাঝারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। তাই সেই মাতা লক্ষ্মীর আরাধনা শুরু করলেন। ও দেবী মহালক্ষ্মী মদন সেন, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে মনোমত বলছে নাও আমার কাছে এসেছো মাগো, এসে যাবো। আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ হস্ত লক্ষ্মী রূপে তুমি বিরাজ করো। তুমি ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার প্রাসাদেই বাস করব, কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকল আমি ধন ভর্তি করে দিয়ে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমার সংকল্প প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মীর উপর বিরাজ করবে, আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আর আমার কোন ধর্মের অভাব থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করবো, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী হয়ে রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই ওই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই যে সারা রাজ্যে যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আমার মহল ভিতরে চলে আসে। আমি যাই সকলকে জানিয়ে দিই যাদের দান দিচ্ছুক। মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে সেই লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আগমন করছে।
গৃহবন্দী হতে চলেছে, এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, তুমি মদন সেনকে এই বর প্রদান করে মহা ভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আমি তা জানি প্রভু, কিন্তু আপনার কাছে তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাকে আরাধনা করে তখন থেকে পুত্র স্নেহ রূপে বরদান তো দিতেই হয়। স্বামী, এখন আর কোনো কিছু করার নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার উপর কথা দিয়েছি। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার উপর দিয়েছি। তাই দিয়ে শনিদেব বলছে, প্রভু আপনি তো জানেন এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো সময় মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, সে তখন অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করি, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করি। বিজয়নগরের প্রজাগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ মদন সেনের দান গ্রহণ করে, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য অহংকারী হয়ে পড়ে। তাই সে রাজ্যের সকল মানুষ কর্মহীন হয়ে পড়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আদাখানা, জোয়ার আদাখানা, ভোগ বিলাসে লিপ্ত হয়েছে। তাই সেই গ্রামবাসীগণ আসছেন সেই অসৎ কর্ম করার জন্য।
রাজা এত ভালো, বুঝেছি? আমাদের রাজা এত ভালো যে কোনো অভাবই নেই, আমাদের পয়সা পাতির কোনো অভাব নেই। শালা এত বড় রাজা ন, ওর ঘরে মা লক্ষ্মী বসে আছে, বুঝেছি? যখন খুঁজবি তখনই পয়সা দিচ্ছে, যখন খুঁজবি তখনই বসে ছুড়ালেই গেলেই হচ্ছে রাজবাড়ি, বুঝেছি? তো শুন ভাই, হাজরে এইদিকে দেখ, এদিকে ইংলিশ মতো দোকান আছে রে, এইদিকে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে ইংলিশ ঠিক আছে। আরে এইদিকে রে, এইদিকে দেখ বুড়িটা রে, সে 2 বছরের বুড়িটা বসেছে রে, মহিলা নিয়ে রে, 10 টাকা দিলে আস, কোনটা খাবি বল? শোন ভাই, পয়সা আছে না, আমাদের অভাব কি? চল ইংলিশটাকেই বল ভাই, এদিকে নেও। ও ভাই, একটা বোতল দেখি, পয়সা আছে না? পয়সা আছে? পয়সা আছে? শোন, আমাদের যত্নে দাদা মদন সেন কোনো অভাব নাই, যা খুঁজবি তাই দিবে, পয়সা ফুরালি ওটা চলে গেলেই হচ্ছে। শোন, আমাদের মদ চলবে কি, ঘরে কি হতো না আমাদের দেখবো নাই, বুঝেছিস? শুন ভাই, আমরা মহিলাটাই খাবো না, নেশা হবে নাই। চল চল, ওই বুড়িটার কাছেই খাবো। হ্যাঁ এ গো, হে বুড়ি, দিচ্ছি রে, বস 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 বস। হ্যাঁ, বাহ বাহ বাহ। তাই তারা সেই গ্রামবাসীগণ সেই মদন সেন রাজার দান দক্ষিণাতে তারা নানা আনন্দে মাতর হয়ে আছে। তাই দিকে সেই গ্রামের সকল নারীগণ আসছেন সেই নদীতে জল তোলার জন্য। Bye.
এই যুগের ঘটনা। যেদিকে যাবি সেদিকেই মহৎ। কুয়া সালে, বাঁধের ঘাটে, নলকূপে, যেদিকে যাবি সেদিকেই মদ। পয়সা কেন দিব যে? ঠিক আছে, এই ঘটনা দিব না ভাই। যেদিকে যাবি খালি মহৎ আর মদ। কে বটি গো? কাদের ঘরে বউ বটি গো? এদিকে তোরা কি করতে আসিস? হ্যাঁ, আমরা জল নিতে এসেছি। রাস্তা ছাড়া জল নিব। হ্যাঁ বাবু, দে। হ্যাঁ, ঠিক আছে ভাই আমার। বলছি আমরা জল নিতে এসেছি। বলো এরকম কাণ্ড? এইগুলো তোমরা মদ খাই কি করছো? এগুলো কি কাণ্ড হচ্ছে? শোনো বাবু, আমাদের যতদিন রাজা মদন সেন যতদিন, ততদিন আমাকে চলবে কে আমাদের এই মদ। জয় রাজা মদন সেনের, রাজা মদন সেনের। যা তোরা যা। শোনো ভাই, শোনো। কেন কি করবি তোরা? যদি আমার না যাই তো কি করবি? বলছি যা, এখনো যা, চলে যা বলছি। এখানে কোনো জলমল হবে নাই। নাই গেলে কি করবি? না গেলে কি করবি তোরা? না গেলে কি করবি? দেখবি এরে পচা ধরতে ধর বলছি, ধর বলতে। আমাদের কাছে এই মাতালের কাছে আরো জল দিয়ে পালাইছে সব। শুন ভাই, শুন, আমাদের পয়সার অভাব নাই। যত খাবি খা। বলছি আমাদের যতদিন রাজা মদন সেন চলবে কে? বুঝেছি না? আমাদের মদ চলবে কে? ভাটিওয়ালা মদ দে বলছি। হ্যাঁ, আর ওদিক থেকে আসছেন সেই আমাদের দিদিমণি, সেই স্কুল যাওয়ার পথে আসছেন। হ্যাঁ, ওই থেকে আসছেন সেই আমাদের দিদিমণি মিটিং এ যাওয়ার জন্য। হ্যালো, বলি তোমরা শুনছো? আজকে মিটিং আছে, চলো। আর বেশি দেরি করো না, চলে আসো। হ্যালো, হেলো কি করছে? শোন, ফোন করে আমাদের ডিস্টার্ব করিস না। ওইদিকে যা, হলো করবি। এই তোমরা রাস্তা ছাড়ো, আমি এখন মিটিং এ যাবো। শোনো, বলছি কি বললি? ছাড়বে না? কি বললি? ছাড়বে না রাস্তা? দাঁড়া, আমি আসছি, দাঁড়া। কি বললি? হ্যাঁ, দাঁড়া, আমি এখনই আসছি, দাঁড়া। এখনই আমি আসছি, দাঁড়া। এই দেখছি তোদের মজাটা আমি দেখাচ্ছি। মজা নেবে।
দাঁড়া দাঁড়া, তুমি এক্ষুনি আসছি, দাঁড়া দাঁড়াই থাক, এক্ষুনি আমি আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে ভাই, ওই দিক থেকে সেই সকল সেই মহিলা, সকল মহিলাগুলোকে দেখে নিয়ে আসছেন তিনি, সেই তাদের অত্যাচার হতে না দেবে। এই মারি ভুলের নাম নাম বলছি, নাম নাম কথা পালাচ্ছিস, সোজা সোজা মন্ত্র ঢালিয়ে দিব, সোজা নাহলে মন্ত্র ঢালিয়ে দিব। নাম আই দেখাচ্ছি মজাটাই, নাম দেখাচ্ছি মজাটার নাম হয়, নাম বলছি নাম, তখন বলছে ছাড়িব নাই। জলই আছে নাম, ইয়ার বসেই আছে নেই, ভাতি বলাতে বসে আছে নেই, ইয়ে কাল বলা করতে নেই, কত বিক্রি মোট এই নাম নাম রে চলো ফাঁসে গেছে, ভালো করে দেখো, ভালো করে ভালো করে তোমরা জেগে আছো, ঘুমিয়ে আছো, আজ আমাদের অত্যাচার বলি হতে চলছে, এইগুলো মধ্যে সকল শহরকে ভোগ করে হচ্ছে। তাই এসো আমরা সকলে মিলে সেই নারীর দেবতা, সেই শনিদেবের আরাধনা করি, আমরা সেই শনিদেবের আরাধনা করি, আমরা সেই শনিদেবের আরাধনা করি। সমুদ্রের বাড়ি কলাতিতে ভরি, এ সমুদ্রের বাড়ি কলাতিতে ভরি, তোমার কি ভুলা যাই গো, যদি তোমার কি ভুলা যাই গো।
বিশিষ্ট নিজের ভয়টা নিত্যমিনি করে যাচ্ছে অর্থাৎ সত্য সূর্যকান্ত সেই ছোট ছেলে ওস্তাদ চন্দ্র শহীদ। বিনাশকারী নাই দেবতা তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা দান দিয়ে সকল পুরুষ জাতিকে অকর্মণ্য করে তুলেছে, তাই তারা এখন ধর্ম করলে অধর্মের সঙ্গে হয়ে নারী নির্যাতন নানা রকমের পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু এই পাপের কবল থেকে মুক্তি দাও প্রভু, এই পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি রাজা মদন সেন যে ধন্দ আর অভিনয় করেছে তাতে এই ভ্রষ্টাচার বেবিচারের ন্যায় অত্যাচার শুরু হয়েছে। এতে কিন্তু সে ধন বিতরণ করছিল, এখন সে ভ্রষ্টাচার ও ধনের পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার নাই চক্রে অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নাই করো, কারণ তোমরা নিজের যে গৃহে বড় ভগবান, তোমরা নিজের যে গৃহে বড় ভগবান। রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারিত হয়ে সে ধন বিতরণ করার জন্য আবার সেই মন্ত্রী সেনাপতির সঙ্গে নিয়ে তিনি সে আগমন করছে। মদন গেল আমারে জনমে নাই হলো
শুরু করব। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করব। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, সকলে আমার কাছে যেন চলে এসে হাত পেতে প্রদান গ্রহণ করে, সে দরিদ্র ধনী রাজা প্রজা যেই হোক কেন, এবার সবার মুখে ভেসে আসবে রাজা মদন সেনের শোনো। তুমি যাও সকলকে বলে দাও, তুমি যাও সকলকে বলে দাও, সেই রাজা দান পাত্রে বসে আছে, যার যার জানতে ইচ্ছুক তারা সকল জন আছে। ঠিক আছে, তুমি যে মহারাজ আমরা এক্ষুনি বলে দিচ্ছি, আমরা এক্ষুনি সকলকে জানিয়ে দিচ্ছি, আমরা এক্ষুনি সকলকে জানিয়ে দিচ্ছি। আমাকে দাও মহারাজ, আমার ফুরাই গিয়েছে পয়সা, দাও 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 ভাই, দাও দাও দাও, এই নাও এই নাও এই নাও, আনন্দ। জয় রাজা মদন সেনের। এইদিকে সেই শনিদেব সেই সন্ন্যাসে বেশ পালন করে, ওই সন্ন্যাস গ্রহণ করে দান নেওয়ার জন্য তিনি সেই আগমন। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন না মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করেছেন। মহর্ষি, আপনি আমার প্রজাগণকে, এই প্রজার দানকে আপনার ছোট করছেন না মহারাজ, আপনি সেটা যেটা মনে করছেন সেটা ভুল করছেন। কারণ আপনি আপনার দানের মহত্ব জানেন না জ্ঞানের সততা জানেন? আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমার উপদেশ দেবেন না, আপনি দান গ্রহণ করতে চাইলে ঝুলি নিয়ে এসো, ঝুলি, ওই ঝুলি দাঁড়িয়ে পড়ুন, ওইখানে দান গ্রহণ করুন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার কাছে নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার কাছে নেই। কি বললে কি বললে কি বললে কি দান চান আপনি? বলুন, কি দান চান আপনি? কত দান চাই মহারাজ? আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইবো আপনি আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাদের সত্য করিলাম পালন। আপনি বলুন কি দান চাই?
তাই আমি দেবো। ঠিক আছে, ওই ধর্মের তুলাদণ্ডে মহারাজ, ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন। ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রীবর, মন্ত্রীবর যাও নিয়েছো, তুলা দণ্ড নিয়েছো, এই সন্ন্যাসীর সমান স্বর্ণ মুদ্রা রেখে তুলা দণ্ডের উপরে যাও, তাড়াতাড়ি যাও। এতে সমান ভাবে সেই মন্ত্রীবর সমান ভাবে ধার উপরে দাও, যেন এই দান যেন কোনো ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ, এসো সমনি বল, এসো এসো, হ্যাঁ বসে পড়ুন, বসে পড়ুন। যাও যাও নিয়ে এসো, স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, যাও স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, যত স্বর্ণ মুদ্রা আছে সকলে নিয়ে এসো, যাও। সমান স্বর্ণ মুদ্রা চাপিয়ে দাও, চাপিয়ে দাও, হ্যাঁ চাপিয়ে দাও। মহারাজ, 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 এতে তো সমান হলো না, এতে তো সমান হলো না মহারাজ। স্বর্ণ মুদ্রা তো সব পাত্র খালি হয়ে গেছে, মাস্টার লক্ষ্মী আবার কাল এসে পূর্ণ করবে। ঠিক আছে মহারাজ, কোষাগার থেকে নিয়ে এসো, যাও কোষাগার থেকে নিয়ে এসো। মহারাজ, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও মন্ত্রীবর, তুমি যাও, ওই মহারানীর রঙে যা স্বর্ণ আছে, ওই মহারানীর রঙে যে স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। ঠিক আছে মণিবর, ঠিক আছে, এই দিন, এই দিন আমার সব অলঙ্কার আমি খুলে দিলাম, খুলে দিচ্ছি। মহারাজ, মহারাজ, এতেও তো সেই সমান তুলাদণ্ড সমান হল না, এতেও তো সেই তুলাদণ্ড সমান হল না। মহারাজ, আপনি তো আমায় সব কিছু দান করলেন, কিন্তু এখন তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে, আর আপনার কাছে বেঁচে আছে এখন শুধু এই মহলটি, আপনার কাছে শুধু বেঁচে আছে এই মহলটি। আপনি কি আমায় এই মহলটি দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা অবশ্যই রাখবো। কথা দিলাম, কথা দিলাম, এই নাও, এই নাও, এই মহল দিয়ে আপনাকে আমি দান মদন সেন, মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি আর প্রাসাদে থাকতে পারছি না, সেই জন্য আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদা তোমার এই প্রাসাদে থাকবো, কিন্তু এখন আপনি তো এই প্রাসাদ দান করে দিয়েছেন। এই আমি এখন আর থাকতে পারবো না, আমি এখন চলে যাই। এই প্রাসাদ সেই মণিপুরকে দান করে দিয়েছেন, আমি থাকতে পারবো না, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে কিছুই নেই। এবার কি দান করবেন? এবার কি দান করবেন মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে,
আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যাও, যত যা কিছু উপার্জন করবে আমাকে সকল ছেড়ে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। একজন সেই চাষি ভাই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। বসিয়ে দিছে বা কুড়ি গরুটা নেই, ওর নেই, ওর কোনটা চাপটা বাড়িতে আছে, ওর নেই, ওর তাল তোর হাতে বিকবো, কোটা চারটা পাইছে, জোয়ানটা পুচকা হইতে হইতে করে মরিয়ে যাবার করি জোয়ানটা পুচকা নিয়ে বাপ মরিয়ে মারি গেলে হইতে হয়ে যাবো খইব তখন এবং কি করি এখন উপায়, সালা ক্ষেতটা এখন আধাটাই বাকি আছে, আর দিলে পালাই, ক্ষেতের কামের মনীষ আছে, কি করবো রে বাপ, তাহলে সব বন্ধ করে দিতে হবে যে
কি করি এখন, আমি কি করবো উপায়? হে ভগবান, এই কি কাণ্ড হে, সব দুঃখ কি আমার কপালে। যাই যাই দেখি তাহলে খেলকে খেতে কামিল মনীষকে বন্ধই করে দিই। দিকে বন্ধই করে দিই, যাই। ও ভাই, ও ভাই, ও দাদারা, এখানে কিছু কাজ মিলবে? এখানে কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক কেন, যে কোনো কাজ হোক আমি করবো। ও ভাই, ও দাদা, কিছু কাজ মিলবে? যে কোনো কাজ আমি করবো। কারণ আমার বাড়িতে ওই মণি তুলাদণ্ডে বসে রয়েছে। মণি আমাকে আদেশ দিয়েছেন তুমি উপার্জন করে নিয়ে আসবে। আমি উপার্জন করে নিয়ে না গেলে মুনি রাগ করবে এবং আমাকে অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি, ও দাদা, একটা কাজ দেবেন দাদা, একটা কাজ দেবেন। চলো, কে রে বাবা? কাজ তো রয়েছে ভাই, কিন্তু খুব কঠিন কাজ। এ কাজ করতে পারবে তো? হ্যাঁ, যতই জটিল হোক না করো, কাজ আমাকে করতেই হবে। হ্যাঁ, জানো, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে। তো ভাই, এই দেখো, এই দেখো ভাই, ওই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ পালিয়ে যায়। ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? আমি সব পারবো, আমি সব পারবো। নিশ্চয়ই বলদ সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো। পারতে আমাকে হবে, পারতে আমাকে হবে। নইলে সন্ন্যাসী যে, ওই সন্ন্যাসীকে যে আমি কথা দিয়েছি তা আমি পালন করবে কি করে? হ্যাঁ, আমি সব পারবো। ঠিক আছে, ঠিক আছে, নাও নাও তবে লাঙ্গলের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে। তারা ভালোই পাইছি রে, গরুটা পালাচ্ছে, একটা লোক পাইছি, পটপটাই পাই হে দিব। আমার ভূমি চাষ করা হয়েছে, আমার ভূমি চাষ করা হয়েছে। এসো এসো ভাই, এসো ভাই, তোমার পরিশ্রমের মজুরি আমি দিয়ে দিই। এসো এসো, আমার ভূমি চাষ হয়ে গেছে। এসো, আমার ওই পরিশ্রমের মজুরি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মজুরি তো আমি পেয়ে গেছি। কিন্তু ও চাষি ভাই, ও চাষি ভাই, ও দাদা, আমার বড্ড খিদে পেয়েছে, আমার বড্ড খিদে পেয়েছে। কিছু খাবার আছে তো দাও না, কিছু খাবার আছে তো দাও না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবা, আমার কাছে মাত্র এই দুটি রুটি আছে।
আমার কাছে মাত্র এই দুটি রুটি রয়েছে, এই নাও, একটি রুটি তুমি নাও আর একটি আমি খাই, বুঝেছো? হঠাৎ তার বড্ড খিদে পেয়েছি, একটি নাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাই হ্যাঁ 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 চল 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 বাবা চল, হ্যাঁ হ্যাঁ চল চল চল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার আমি যাই। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি খাও তুমি খাও তুমি খাও, হ্যাঁ 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 হ্যাঁ, খেয়ে নি। এই লাঙ্গল টেনে অনেক পরিশ্রম হয়েছে আর খুব খেতে পেয়েছে। এই টুকরো রুটি আগে এক টুকরো খেয়ে নি, আগে টুকরো খেয়ে। না 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 না, এই রুটি তো আমি খেতে পারবো না, এই রুটি তো আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তাই আমি আগে সেই সন্ন্যাসীর হাতেই তুলে দিতে হবে। আমি এর বিলম্ব করবো না, আমি যাই ওই ছেলে হয়ে যাই। মহারাজ মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? মহারাজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের, আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের। রুটি? এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি, আপনার এই প্রচেষ্টাকে দেখিনি। এই তুলাদণ্ডের উপর ওই রুটিটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপরে রুটি চাপিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাও, ওই তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। মহর্ষি মহর্ষি, একই অসম্ভব, একই অসম্ভব কাণ্ড, একই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? একই অসম্ভব কি করে সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানের ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না, যার কোনো মূল্য ছিল আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করা খাদ্য রুটি, এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি। এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় ভিক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা সত্য লুকিয়েছে, এটা আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি। হে মহর্ষি, হে মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমায় চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি আপনি কে? আপনার পরিচয় দিন, আপনি আপনার পরিচয় দিন, আপনার পরিচয় দিন, আপনার পরিচয় দিন, আপনার পরিচয় দিন। মহারাজ মহারাজ, উঠুন মহারাজ, মহারাজ আপনি উঠে পড়ুন। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই আমি তোমাকে ভুল করতে সঠিক পথের আলো দেখাতে এই সন্ন্যাসী দেশে তোমার প্রসাদে ছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন দান বিতরণ করছি, সেটাকে সত্য পথে না সৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনোদিন, এই জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, এই জীবনে কোনোদিন ভুল কাজ করবো না। আর আপনারা যদি কেউ এরকম আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেই দিন, যেদিন